31 বছর 9 মাস বয়সে এমপি হয়েছি। সেই সময় আমি একটা পুরো মানুষ, এই এলাকার মানুষ নিয়ে এমপি বানাইছি। বানাইছি না একটু পারবেন এই হাতে বানাইছি। আচ্ছা ওই সময় স্কুলে পড়ে বললাম, কলেজে পড়ে, ইউনিভার্সিটি পড়ে। আমি তো ইউনিভার্সিটি পাস করছি, পাস করে ব্যবসায়ী করি, সামান্য ব্যবসায়ী করি। সেই সময় আমি আমার ভোট দেবে না, লাভ করে দিয়েছি এত এই নিজে লিখছি 1 নাম্বার 1 টাকা যদি আত্মসাৎ করে থাকি আবার ভোট দেবেন। এই বিশ্বাসটা আপনি রাখছেন এবং আমি সেই ভোট দিয়েছি। তারপর লিখছি স্বাধীনতার পর শ্রমিক মিলে যে কাজ করছে আমি একলা তার চেয়ে বেশি যদি না করি আমার ভোট দেবেন। তারপর লিখছি স্বাধীনতার পর যতজন এমপি আসছে 5-6 জন সবাই মিলে যত লোকে চাকরি দিয়েছে আর কাজের সংস্থান করছে আমি একলা তার যদি বেশি না করি আমার ভোট দেবে না। এই যে মনে আছে কার গাড়িতে হাত দেখেন মনে আছে, সবার মনে নাই হাত দেখেন। আচ্ছা সেই সময় আমরা বিশ্বাস করে 72 বছর বয়সে আমি আপনাদের দান শুরু করতেছি না, কম শুরু করতেছি বুঝতে পারবো আমি টাকা শুরু করে জন্য আমি আসছি কেন তা আমাদের জানতে হবে। আমি আসছি আমার জীবনের শেষ প্রান্ত। আমার এই ছেলে মেয়ে ছেলে এই ছেলে আমেরিকায় থাকে, আমি সাথ করে নিয়ে আসছি। এই ছেলে আমার পাশে বেঁচে চেয়েছিল ঘুমাইতো, আপনার সাথে ঘুমাবো, কোনদিন আপনার সাথে ঘুমাইতে পারে। এই ছেলে আমার কাছে চেয়ে ঘুমাইতো, আমি আপনাদের কাজ করে তাদের ঘুম পাড়িয়ে দিয়ে আসতাম তার মায়ের কাছে। আমার সাথে কোনদিন ঘুমাইতে পারে। আমার জীবন যৌবন আপনাদের দিয়েছে, আপনার ঠিক করার দরকার নেই। আমি তো করছি সেটা আমার করলে জানি, আপনারা তো জানেন। আপনাদের কোন বাচ্চা মা এবং বাবা বসে আছেন, আমার বাচ্চার বয়স 8 বছর 9 বছর, আপনার গল্পে কাঁদতেছে আম্মা আমার খিদে আছে, আব্বা আমার খিদে আছে। আব্বার এবং আম্মায় কোন শক্তি নেই 10 টাকা ব্যবহার করা, চাকরি নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, উদ্ধার করার কোন শক্তি নেই। বুক ভেঙে যায় না থাকে জোরে করে কয়জনে করেন, সবাই করেন। যাদের সন্তান আছে বুক ভাঙে, হাতে হাতে দেখি কাদের বুক ভাঙে। 2000 দিন আপনাদের বুক ভাঙে, সকল মা বাবার বুক ভাঙে। কিন্তু বাবা অক্ষম, বাবা জানে না কোথা থেকে 2 টাকা আসবে। গরিবের কোনো বন্ধু হয় না, গরিবের কোনো আপন মানুষ নেই, গরিবের আপন ভাই ভাত খেতে দেয় না, গরিবের পাশে কেউ দাঁড়ায় না। আমি নুরুল আপনাদের পাশে দাঁড়িয়েছি, সেদিন আমার সন্তান আমার পাশে বসে কাঁদছে ঘুমার জন্য, ঘুমাইতে পারে না। তারা আমি আপনার জন্য এই টেলিফোন পাশে আমি বিদ্যুৎ রজনী কাটাইছি, রজনী রায়। আমি আজকেও 3 ঘন্টা ঘুমাইছি এই রাতে, এই 72 বছর বয়সে। আমি ডিউটির সময় ঘুমাইছি, 16 বছর সময় বসছি আজকে রাতে, এই রাতে যে রাত্রে আছে শুক্রবার রাতে। আমি আমার জীবনে সবটা সময় দিয়েছি আপনাদের, আমার জীবন দিয়েছি। আমি কি করেছি, এই বিল্ডিংটা কয়তলা, বিল্ডিংটা কয়তলা? হ্যাঁ 3 তলা বা 5 তলা? 5 তলা। আমার ইচ্ছা ছিল এখানে 50 তলা একটা বিল্ডিং করবো। আচ্ছা 50 তলা বিল্ডিং এইখানে না, এইখানে 50 তলা বিল্ডিং পাথরে করবো, সারা পাথরে করবো। একটা 50 তলা বিল্ডিং করলে আমি কি ঘাসে করে করতে পারবো? পারবো কিনা? আমার নিচে বসেছে, রড বসেছে, আমার পাইলিং করতে হবে। কথা বুঝে দিলে না বুঝলে আবার বলবেন না বুঝি নেই। আমার পাইলিং করছি, তারপরে এটাকে বলে র্যাপ ঢালাই, র্যাপ ঢালাই করছি। র্যাপ ঢালাই আপনারা যদি না জানেন আরেকদিন করবো। র্যাপ ঢালাই করছি, তারপর ইট বিছেছি, এরপরে কলা উঠেছে, 1 তলার মতো উঠেছে। 1 তলা উঠে নেয়, ছাদ দিয়ে গিয়ে অবস্থা। এই সময় আমি নাই, এই যে আমার 15 বছর গেছে, এই কাজ করতে আমার 15 বছর গেছে। 50 তলার ফাউন্ডেশন দিয়েছি ঠিকই, কিন্তু উঠাইতে পারিনি। আপনাদের কেউ উঠাই দেবে না। আপনাদের আমি এখন বলি, আমি বলছি আমি চুরি করি নেই, ঘুষ খাই নেই, চামড়াজি করি নেই। আচ্ছা চামড়াজি করি নেই, ঘুষ খাই নেই। আপনাদের কাছে আমার সামনে যারা বসে আছে, কোন মানুষকে আমার সাথে জীবনে দেখা করছে না? করে দেখা করছে? জোরে করে একটু দেখা করছেন? হাতে হাতে তারা দেখা করছে, অনেক মানুষ দেখা করছেন, হাত নাড়া।
আচ্ছা আমি কাজ করি নাই ফেরত আসছে এরকম কেউ আছে? আচ্ছা ঠিক আছে কাজ করছি কিন্তু ঘুষ খেয়ে কাজ করছি এরকম কেউ আছে? তাই ঘুষ খেলাম না, কাজ করলাম। আচ্ছা বাহিরে কোন পরিশ্রম মানে আপনার কাজটা আমি করে দিছি টাকা ছাড়া, এরকম আরেকজন মানুষ টাকা ছাড়া কাজ করবে আপনার কাজটা হবে, এরকম একজন লোকের নামটা আমি শুনতে চাই একটা নাম। আমি করছি 17 বছর আমার কাজ করতে দেয়, আমি উঠেছি কি করছি, এই রাস্তাটা এই যে হাঁটেন এই রাস্তাটা ছিল কিনা কোন জায়গায় রাস্তা ছিল রাস্তা ছিল কোন জায়গায় ভালোবাসে রাস্তা ছিল না, এইখানে স্কুল ছিল এটা ছিল এইখানে এই যে রাস্তা কোন জায়গায় বাড়ির সামনে নিয়েছে এই ইট ছিল তখন ইট বেড়েছে এখন কার্বন করে গেছি আমি করে গেছি কার্বন আমি করে গেছি এই রাস্তা আমার বাড়ির সামনে মনে হয়ে গেছে রাস্তা ছিল কিনা বলেন? ওই একটা পুকুর আসতে মাস্টার পুকুর মতো মাটির রাস্তা ছিল অল্প এরকম দেওয়া লাগতো ঠিক না? বসে আমি ওই পুকুরের পাশে গেছি গত 17 বছর যাই না মনে আছে তার কাজ কাজ করছিল। পাথরা থেকে কাছিয়া পর্যন্ত রাস্তা ছিল না, আমি আপনাদের রাস্তা করলাম, রাস্তাটা দেখে নেয় কেন রাস্তা করছি আমি কি করে তুলে চাউল দিচ্ছি না গম দিচ্ছি না টাকা দিচ্ছি দিতে পেরেছি আমি করেছি আপনার চাউল যাতে বাড়িতে আসে, আপনার বাচ্চা ঘর ধরে কানলে যেন আপনার কষ্ট না হয়, আপনার বুক ভেঙে না যায়, আপনি যেন আত্মহত্যা করতে না চান, তার জন্য কি করলে আপনার ঘরে দিয়ে টাকা আসবে সেই কাজটা করেছি, সেই কাজটা করেছি এই জন্য রাস্তা উঠেছে এই রাস্তায় মাসে ওই রাস্তা ওই যে মুসলিম চলবেন ভুল হয়ে গেছে আমি বাড়ি ঢুকেছিলাম না পাকা রাস্তা ছিল না এখন ভুল হয়ে গেছে আর এই কাজ করেছি আপনার কোন জায়গায় করি নিয়ে দেখেন স্কুল পাথরে একটা স্কুল আমি কাছাকাছি যাই একটা স্কুলও কাছাকাছি একটা স্কুলও আমি কাছাকাছি যাই আমি একজন ভিক্ষুক রেখে যাই নাই একজন ভিক্ষুক পাথর রাখা নাই একজন ভিক্ষুক ছিল না স্কুল করছি মাদ্রাসা করছি মসজিদ করছি মন্দির করছি রাস্তা করছি পোল করছি কারবার করছি ব্রিজ করছি আমি 7টা খেওয়া ছিল পাথরের থানায় ছোট পাথরের একটা মুখস্থ করি ছোট পাথরের একটা এই মুর্শিদাবাদের একটা মাছের একটা 3টে এই কি আপনার খেয়াল ছিল না এই আপনার খেয়াল ছিল না এই খেয়াল তোমার মুখস্থ বুঝতে চৌদ্দান্তি খেয়াল ছিল না ওই রাস্তা খেয়াল ছিল না খেয়াল করেছি আমি হ্যাঁ আমি আসার আগে একটা পোল ছিল তার নাম দিগ্রাজ পোল এই ছোট্ট একটা পোল আর কোন পোল ছিল আমি এমপি হওয়ার আগে আমি যখন এমপি হয়েছি 1 সাত চাল আর 5 সাত মিলিয়ার এই কাইটে কুচি দিয়ে মানুষ গেছে এই সময় আমি এমপি জোরে পান আমি যখন এমপি হই তখন মানুষের সকালে ভাত খায় না আর রাত্রে খায় না সে প্রশ্ন আমি যখন এমপি হই তা আগেই দেখছি মানুষ বমি করে আর এখন বমি উঠেই খাই জীবন ধারণ করে 74 সালে সেটা আমি দেখে এসছি এই জন্য সময় নিয়ে করেছি মানুষ ট্যাব দিত 2 এম্বুল 200 টাকা শিশি 3 এম্বুল ট্যাব দিত আঙুল লোক ট্যাব দিত কিনে নেয় সেই তেল সামনে দেখাইছে কিন্তু দেয় নাই শীতকালে যিনি আসছিল মানুষের গায়ে গেছে সেই তেল দিয়া এবং স্বামী জিজ্ঞেস করবে বাইরে জিজ্ঞেস করে এই তেল বেরোবে 8 দিন পরে হেবো 2 এম্বুলের তেল বেরোবে কয় না জুতা আপনারা কেউ করেন নাই হয় বিয়ে করে যাওয়ার সময় জুতা কি না আছেন তা খুলতে হবে জুতা বড় হইলে তেরা ঢুকে বসে বলেন নাই কি করে ধরে বলেন নাই হ্যাঁ তালের খাবাসি করছেন আমি দেখছি আর সেই বাটা ছিল না আমি বললাম এইসব করছেন বেয়ে বেরিয়ে যাইতেন জামানা কান্দে লইয়া বেয়ে বেরিয়ে গাছ করে যাইয়া বেয়ে বেরিয়ে দরজায় পুড়িয়ে পাও ধুয়ে এরপর আপনারা জামাটা গায়ে করেন
আমি প্রসেসের সামনে কাঁধে আমার বাবা ঠিক আছে আমি উঠতে পারি না, এক বেলা আমার টাইমে উঠেছি আমার নিজে স্কুলে যাই গেল এই প্রসেসের সামনে আমি সেই লোক মানে প্রথমবারে পারি না রাস্তা রাস্তা দ্বিতীয়বারে পেরিয়ে আমি করছি বলে এগুলো করছি তৃতীয়বারে পেরিয়ে বলে মারা মতেছি এই রাস্তা ছিল বড় মতেছি এই রাস্তা বিদ্যুৎ আছে খালা দিয়ে কে বেরো খালা দিয়ে গাই না বিদ্যুৎ উদ্বোধন করেছে মনে করে কেউ কার কার মনে করে এই বিদ্যুৎ উদ্বোধন করেছে কার কার মনে করে মনে পড়ে একটা ঘটনা পাথরায় কয়টা ধান ফসল হতে পারে বলতে পারেন আপনারা একটা ধান আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে লাগাইতো আর পৌষ মাঘ ফাল্গুন মাসে কাটতো এই মিল ধরে এরপর দাঁড়িয়ে দেখতো বাইস্কোপ দেখতো হিসেব করতো আমি পাথরায় মিটিং দেখে প্রথম পাথরার গুরুগঞ্জ দেখি আমি পৌষের দাঁড়াই করে তৈরি করতে ঠিক কিনা সাক্ষী একদম সামনে আছে সাক্ষী হইতেছে আপনি সাক্ষী ছিলেন এই জন্য গৌরবন্দাই করছে কি আমি নিজে কলই গেছি 24 মন আমার মনে আছে আমার টাকা কলই গিয়ে কলই ফেলাইছি প্রথম আপনাদের মনে নাও থাকতে পারে আমি কি করছি কলই ফেলাইছি এবার কলই ফেলাবার পর এই কলই বাড়াইছি পরের বছর 3-4 বছর কলই হয়েছে আর কিছু হয়ে যায় তাহলে খেতে একটা ফসলে 12 কোটি টাকার কলই বিক্রি হচ্ছে বাজার দিয়ে আমি ব্যবসা করি 12 কোটি টাকার কলই ফেলেছি ওই যে চাঁদপুরে বিক্রি করতে তখন আমি দেখছি যে একটা পর্যায়ে আছে এরপর এর সাক্ষী ধরিয়া পাওয়ার চেয়ারম্যান সাহেব আপনি মনে আছে মনে আছে এদের যা করতে আমি ভয় পাই কোন ঔষধ খেয়েছি নিশ্চয়ই আছে কোনো গন্ডগোল আছে যা করি সবকিছু ভয় পাই পাওয়ার আনছি পাথরঘাটায় গরু কোলায় হাঁটতে পারে না ভাদ্র মাসে গরু সকল ঘরে গরু খাওয়াবে কেন তখন পাওয়ার আছে আইনা মেকানিক্স কাজে কি জিনিস শিখেছি তাদের মাঝে ট্রেনে শ্রেষ্ঠ ট্রেনে আমি এখানে পামুনি প্রকাশ করি পামুনি পোকায় খাই ভালো মনে আছে ঔষধ দিছি হেলিকপ্টার না প্লেন কিসে দেব দূর ভাই দিছি না মনে আছে হাত টাকা নেই সবার মনে আছে আচ্ছা আপনি বলুন এই কাজ করে গেলা খালাকে দিয়ে কি নিয়ে আসলাম এই পাথরটা মসজিদের সামনে স্টেজ করছি ওই মাহিদের মাঠে তারা দিয়ে আমাকে বললেন আপনি কেন স্টেজ বানাইছেন একটা চেয়ারে তো দাঁড়িয়ে বলতে দিতে পারতাম কেন আনছি সাইক্লোনে আমার এলাকা বিধ্বস্ত সেই জন্য প্রচুর গম প্রচুর টাকা প্রচুর ঘর বাড়ি আছে আমি পাথর বাড়িতে একটা কলেজ করছি আপনি জানেন সেই কলেজটা করছি টেকনিক্যাল কলেজ টেকনিক্যাল কলেজ তো আপনারা জানেন না দেখেন না আপনার যা হয় না তাদের দেখেন না কেন টেকনিক্যাল কলেজ করছি সেই কলেজকে আমি করছি মাস্টারি করি বেতন নেই আমার ছেলে করছে কেউ করে আমি 3 বছর এমপি ভুক্ত হওয়ার আগ পর্যন্ত ওইখানে আমি ইংলিশ টিচারের টাকা দিচ্ছি পুরোটা ফুল বেতন দিচ্ছি তাই 20,000 করে টাকা দিতাম এখানে কোন টিচার থাকতে না এখানে ধর টিচার আছে তার বাড়ি করে চলবে তার সে বাইচে আছে এখনো তার কাছে গিয়ে তারই আমি বেতন দিতাম আমি টাকা দিয়ে এই পড়েছি তার গিয়ে পড়াইতাম তারই বেতন দিতাম 20,000 করে টাকা দিলাম ওইখানে প্রায় 10 কোটি টাকা জড়িয়েছি আর 1 কোটি টাকা দিয়ে একটা ঘর করে দিয়েছি সেখানে আমি 1,25,000 টাকা কি চুরি করছি ঠিক না কি বিষয় না সেই চোর আমি আপনার সঙ্গে দাঁড়াবো 1 কোটি 10 কোটি টাকা জমি দিয়া 1,25,000 টাকা তিন দিকে বিক্রি করছি এখন আবার কেউ কেউ কয় মনি ঠেকাও রাষ্ট্রের কথা বলে নাম কিছু বলে মনি ঠেকাও কেন জানছে মায়ের কবুলের বসে আমার আসতে না বিএনপি যারা করে সবাই আসতে পারবে কোন দোষ নেই মনি আসতে পারবে না আসলে বিএনপি আমার আমি কইলাম শুরু করলাম না গুন্ডামি বললাম না আচ্ছা আপনাদের সামনে মিথ্যে কথা বলছে একটা বলবে জীবনে একটা মিথ্যে কথা বলছে না বললে এবার বললেন আমি বললাম সামনে আমি সর্বশেষ করলাম না মিথ্যে কথা বলছে মিথ্যে কথা আপনার ধাপ করে বলছে তোতলা বলছে কেউ কেউ টাকা দিচ্ছে যে টাকা নিয়ে বসে দেয় না পুজোটা করতে মনে এবং হাত দিয়ে নেই এরকম এরকম একটা লোক আমাদের ঠেকানোর কারণ ঠেকানোর কারণ আপনাদের বলি এই যে নিচে ডাকাছে নিচে প্লেনে বিল্ডিং এর আমি 1 তলা উঠাইতে পারি না
এই সময় আমি নাই। কি করতে চাইছিলাম বেগম খালেদা গাইনা এই গভীর সমুদ্র বন্দর করবো, মনে আছে? তাকে কি মিটিং করছিলাম, বলছিলাম, মনে আছে? এবার হাতে এবার কার কার মনে আছে? ম্যাডামে ছিলাম জিয়া মাঠে বক্তৃতা দিয়ে বলছিলাম আমি গভীর সমুদ্র বন্দর চাই, মনে আছে? তুই নেই না থাকবে, মনে আছে? এটা মনে থাকলে আমি শান্তি করি। ওইটাই কি হবে আপনারা জানেন না, আপনারা তো রাস্তা দেখেন নাই, রাস্তা আপনি দেখে বানাই রাস্তা আক্রমণে হচ্ছে আক্রমণে ভালো আমি করতে পারতাম রাস্তা হারে সেখান থেকে হাটে নারায়ণ ঘাট কেউ ডিপসি বোর্ড করতেছি পর্যটনের নাম শাসন দেখে নেন। আমাদের এইখান থেকে একেবারে কি বলে সুন্দরবনে 20 মিনিট একেবারে 20 মিনিট পাওয়া আমি নিয়ে মাছ আবার পুরো 20 মিনিট মাছ নেয় আমরা এক পর্যটন দিয়া আমরা 5 টাকা দাম না হয়ে গিয়ে সব মানুষকে ভাগ করে দিয়েছিলাম। আমি যখন এমপি হই প্রথম তখন মানুষ ছিল 10 কোটি 11 কোটি, মনে আছে আপনাদের? আমি সেই সময় 800 ছেলে এমপি হয়েছি, আমি যেদিন প্রথম এমপি হয়েছি আর আজকে সেই ছেলে বা মেয়ে যদি হয়ে থাকে সেই দিন তার বয়স 38 বছর, ঠিক না? অঙ্ক করে দিকে 38 বছর। এই আগেই আমি চিন্তা করেছি ভাত না খেয়ে থাকলে কেউ সাহায্য করে। আমি বলছি না, এক মায়ের 2 সন্তান, এক সন্তান অন্যায় করে আর এক সন্তান একটু ন্যায়ের মধ্যে থাকে, এক সন্তান এই যে কি বলে মসজিদে যায় নামাজ পড়ে গ্রন্থপাঠ করে, আর এক সন্তান হলো এটা করে না কিছু করে, কিন্তু ওই সন্তানে যে সন্তান মসজিদে যায় নামাজ পড়ে গ্রন্থপাঠ করে ভাত হয়ে যাবে না মাকে, আর ওই লোক খারাপ কাজ করেও মায়ের ভাত খাওয়া মানুষ কোন দিকে তো হবে মা দোয়া করে কাটবে না। এটা আমি তখনই বলছি মায়ের আদর ভালোবাসা, বাবার আদর স্নেহ ভালোবাসা, ভাই বোনের আদর স্নেহ টাকা দিয়ে না যায়, ওই মানুষের কোনো আপন নাই। অনেক গর্ব করছে তখন কারণ এই স্কুল না এই পাশে এক লোক থাকে তার নাম খালেক, ওই পাশে এক লোক থাকে তার মালিক খান। মালিক বিএ পাস করছে, এমএ পাস করছে, পিএইচডি করছে, খুব ভালো ছাত্র টাকা, আর খালে কিচ্ছু পাস করে না, যেমন স্কুলে যায় না খালেকে প্রচুর টাকা আছে স্কুলে সহযোগিতা করে তার মানে জোরে পায় তারে কেন ভালো করে খালে লেখা পড়বেন না খালে টাকা আপনাদের টাকার মধ্যে খাবার জন্য আমার একটা প্রচেষ্টা, রাস্তা ঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দির বিদ্যুৎ এবার সাগর নামেছে। আমি পাথরের জমি কিনছি, আমি জমি কিনে আবু জমি কিনছি, এই কিনে আলম খা আবু খা আবু জমি কিনছি 86 জমি কিনে গত বছর একবারে আওয়ামী শেষ বছর আমি কিছু করিনি। পাথরের পৌরসভাটা পছন্দ বুকে হাতিয়ে করে জয়ের মধ্যে কেউ শুনছে অনেকেই শুনে নাই টেকার কথা কয় জয়ের মধ্যে 2 বিষয় নাকি সবাই বিষয় নয়। আমি নিজে করছি 8 মাস কাগজ তৈরি করছি পৌরসভা পাশ হওয়ার পরে, এই যে পৌরসভা আমার খুব ভালো জানা কেউ না জানবে কি জানেন কত টাকা করেছি দেখেন সাক্ষী যদি খেতে আমার 8 মাস পরে করছি। আইন মল্লিক বাড়িয়ে যান এরা দুজনে কেউ নিচ্ছে এরা পৌরসভা, সেই পৌরসভা বানাইছি পৌরসভার লাভ হচ্ছে না লাভ খরচ করিয়া মেয়র হইতে চায় না, কোটি খরচ করিয়া 2-4 কোটি খরচ করে মেয়র হইতে চায়। আবার ওই পৌরসভা একটু টাকার দাম পাননি বাঁচবে। ওই পৌরসভা আমার কয়েকটা টাকা আছে, আমার 200 টাকা 100 টাকা আছে বিএনপির অফিসে কিনেছে এই কিনছি কয়েকদিন আগে। এছাড়া আমার 5 টাকা ছিল ডিসি আমি নিই আপনি প্রায় করুন। আচ্ছা আমি দেখাচ্ছি গন্ডগোলের জায়গা মানুষের মাথায় গুঁড়ে ভাগ বুঝলি দিয়ে তার মানুষের টাকা বুঝি কিনতাম সব পৌরসভা। আমি জানি না এখনো যদি পৌরসভা কিনি বসে দাম পাবেন এই রাস্তাটা হয়েছে আপনাদের গ্রাম বলি 10 কোটি মানুষ থেকে বাইরে এখন 20 কোটি হয়েছে ডাবল হয়েছে। আমাদের মানুষ আগে 3-4 মিলিয়ন আর 100 বেশি খায় জোরে করে খায় আল্লাহ করছে কিন্তু পথ হয়ে যাবে। আজকে 26টা বরফ কয়টা বরফ আমি প্রথম বানাইছিলাম বানাই, আমি টর্নামেন্ট করি না বানাই না, আমি ব্যবসা করতে করি না করি না। মাছের আলো প্রতিদিন কোটি কোটি টাকার মাছ হচ্ছে, এইখানেও আলো হয়েছে এই আলোটা আমি করি আমি পাথরটা করছি।
আচ্ছা আমার আরো তো দোকান আছে কয়টা কয়? একটা নাই। আচ্ছা এই আরব থেকে 1 টাকা আমাদের চাঁদা দিচ্ছে আজ পর্যন্ত আছে নাকি? আমি আজকে মসজিদে জিজ্ঞেস করছি তারপরে মসজিদ যে আপনারা যদি এখানে নামাজ পড়তেছেন যদি কেউ দিয়ে থাকেন বলেন মসজিদ এই পরে কথা বলে ওঠো পরে এই মসজিদ জিজ্ঞেস করছি টাকা দিয়েছেন 5 তারিখে পরে আরো তারা গেছে সবাই আমার সাথে দেখা করতে আমি প্রথমে দেখি বলছি যে আমি খাইতে আমার কাজ করতে প্রত্যেক বছর 1,500 থেকে 2,000 পিস আমার বন্ধু বান্ধব দেওয়ার জন্য সেই মাছ করে কিনি সেই বছর আমি কিনি বই করতে গিয়ে অন্য জায়গা থেকে সেই কিনে নিয়ে তারা নিয়ে যায় এইটা আমি আপনার জন্য করি আমার বউ আপনারা কোনোদিন দেখেন নাই আমার সন্তানরা দেখেন এটা বলতে চান নাই কেন আসবে এদিকে একবার ভাবছেন আচ্ছা আমার বউ আসবে ভাবলেন দেখা হবে আপনাদের অনেক মানুষের সাথে আমার বউ পরিচয় হবে পরিচয় হওয়ার পর একদিন বললেন ভাবি আপনার জন্য একটা ফোন নিয়েছি ভাবি আপনাদের শাড়ি নিয়েছি ভাবি আপনাদের যে ভালো ভেজিটেবল নিয়েছি ভেজিটেবল এইসব দিবেন আমার বউরে বউ খুশি তাহলে বলে খুশি হবে ভালো শাড়ি পেলে কোন মহিলা খুশি না হয় সোনার গয়না পেলে কোন মহিলা খুশি না হয় জোরে কথা বলেন আপনার কথা বলেন আপনার বলে আপনার আমার কথা শুনে না নাকি মাইক ঘুরে আসছে নাকি আর ঘুরে রাখি মহিলা খুশি না আমি আমার এমপি হওয়ার পরে আমার জীবনে আমার বয়স কিন্তু 32 মাথা যাই আমি আমার আপনার এমপি বলছি আপনার আপনি আমার কোনো সুপারিশ কোনো দেখতে পারবেন কোন সুপারিশ আমার বলে কেন আমি বললাম যে আপনি একটা সুপারিশ করলে সেটা আমার জন্য সেই কাজটা করা আমার জন্য বাতিল কোনো দরকার আপনি বাপ বলছেন আমি সন্তান আমি যদি না করি সেটা অন্যায় হয়ে যাবে আমি তাহলে আপনি একটা সুপারিশ করলেন কিন্তু জানলেন সে ন্যায় অন্যায় আপনি জানতে পারবেন না তখন কি হয়ে যাবে আসলে অন্যায় সুপারিশ ঠিক হবে আর আমি সেই কাজটা বললাম আমার বাপ সমগ্র জীবনে কোনদিন আর একটা সুপারিশ করেনি আমার বাপ আমার বাপে একবার গেছে ঢাকা একটা লোকের নিয়ে মাস্টার সেই মাস্টারটি নিয়ে গেছে তার জমি বিক্রি করবে আমার কাছে শুধু এই যে বলার জন্য আর জিজ্ঞেস করবে কয় টাকা লাগে 10,000 টাকা আমি যে 10 টাকা দিলাম জমি বেশ করে জমি খাই এই 10,000 টাকা আমার বাবার সম্মান জন্য আপনাকে দিলাম আমাকে নিয়ে এসছে তখন 10,000 টাকা আমি 1 লাখ টাকা সময় আমার বউ একটা যদি মোবাইল ফোন পাইয়া 2 লাখ টাকা তার মধ্যে আমাকে বলে অনুরোধ করে যে আচ্ছা হাবিব সাহেবের এই কাজটা করে দাও হাবিব সাহেব ধরো অন্যায় করলো বা আব্দুল ভাইকে বা এই সব মেম্বারে অথবা বাবুরে কেউ একজন করে দেবো ভালো শুধু এই কাজটা করে দাও আমি এখন কি করবো সারাদিন সংসার করে একসাথে আর বউ অনুরোধ করলে একটা অন্যায় কাজে অথচ কাজটা অন্যায় আমি করা উচিত আমি কাজটা অন্যায় করা উচিত কে আমাদের মাঠে আমি যাবো বা আমার বউ যাবো কে যাবে জবাব দেবো আমি অন্যায়টা করবো আমি অনুরোধ করবে আমার বউ একটা বউ ফোন পাইয়া এই জন্য আমার বউ কোনদিন এখানে আনি বউ অনুরোধ করতে পারে এই ব্যবস্থা করে আমার সন্তান এই অনুরোধ যদি করে বাবা কোন কাজটা করে দাও আমি সন্তানের মুখে দিকে কাজটা করবো কিন্তু কাজটা অন্যায় সেজন্য সন্তানদেরও আমি আপনাদের কাছে আমি এত সাবধান থাকি এত সাবধান থাকি শুধুমাত্র আপনারা জানেন না হাতের পয়সা কোথা থেকে আসবে আপনারা জানেন না অভাব কেমন করে বুঝবে আপনারা জানেন না আপনাদের পয়সা সন্তান কি দেবে আপনারা জানেন না বেটা আমি বিদেশ করছি আর লেখাপড়া বসি লেখাপড়া করে বলছি এই কাজ করবে এই কাজ করবে সেই জন্য আমি কাজ করছি আমি কেবল বিল্ডিং এর নাম শুনেছি বিল্ডিং করতেছিলাম ডিপসি করবো পর্যটন করবো ফিশ প্রসেসিং করবো আমাদের 2টা মিলে একটা ভবিষ্যৎ একটা বিশ্ববিদ্যালয় নিবেশ ভ্রমণ এরকম সম্ভাবনাময় জায়গা বাংলাদেশে আর নাই পর্ণভূমি যদি একটা কয়টা এর পাশে চিটাং কোর্টের পাশে একটা চিটাং কোর্ট দিয়ে সামনে চিটাং ফেরি কুমিল্লা নগরের সব হয়ে গেছে একটা ভর্তি একটা মনে করেছে আমার বিএনপি একটা সাগর একদিন কেউ বলছে আপনাদের কাছে এই যে সাগর কাজে লাগানো যায় নদী কাজে লাগানো বলছে আপনাদের কাছে ছিঁচিয়ে দেবেন আপনারা কেউ বলছে আপনাদের কাছে নদী কাজে লাগানো যায় জোরে কয় একটু কয় কেউ বলছে কোনদিন বলে না তারা জানে তারা জানে এই যে জানে না আর আমি জানি এখন কাছ থেকে আমি জানি এই জানছি কেন জানার একটা গল্প আছে আমি যখন ক্লাস 9-এ পড়ি আমি আমার বাবা
দুইজন 5 পড়াইতে খাওয়া পড়াইয়া তারপরে যাবো আমি স্কুলে করি খেয়াল করিলাম ওই খালি করে ধাক্কা দিল এটা আমার ভুল মনে করি খালি করে ধাক্কা দিলে আমার ওই লাইনে খেয়াল করতে খালি করে শীতকাল একটা বাচ্চাকে শুয়ে একটা বাচ্চা শুয়ে আছে বাচ্চা ধরেন 6 বছর বয়স শুয়ে আছে একটা মশারি টেনার উপরে আমি ল্যাবের মধ্যে রয়েছি সেই মশারি টেনার মধ্যে শুয়েছে উপর দিয়ে নিশি তখন 7টা 7:30 বাজে 7:30 বাজে বেড়াও সে গেল নিশি একটু বই করতেছে গায়ে ঘুমাই দিতে আমি আল্লাহ বলছি আল্লাহ এই বাচ্চাটাকে আমি দেখলাম আমি তার খেয়াল করে গেছি আমি ভাবছি যাতে এই বাচ্চাটা পৃথিবীতে নিষ্পাপ মানুষ এই নিষ্পাপ মানুষটার এই কষ্ট আল্লাহ তুমি দেখো কেন আর তার বলছি যে যদি আমাকে কখনো সুযোগ দাও আমি চেষ্টা করবো এই নিষ্পাপ মানুষগুলো যখন বড় হবে তখন যেন ভাত খেতে পারে কাপড় পরতে পারে ঘরে থাকতে পারে লেখাপড়া শিখতে পারে ভালো মানুষ হতে পারে এই চেষ্টাটা আমার করতে হয়তো শীতে আল্লাহ আমার সেই কুকুরের সুরে আমি এই এই নাস্তা নিয়ে সবচেয়ে কম সেই ক্ষেত্রে আমি 3 বেড়ে দিয়েছি 2 বেড়ে দিচ্ছি আপনার এবারে আমাদের সবাইকে আপনার সবাই আমি হয়েছি আমি এখনো বলি আল্লাহ আমার সেই হৃদয় আপনি তো রাস্তা জানেন না রাস্তা দেখেছে দেখাবার জন্যই কিন্তু আমার এই বলছি আপনাদের বলি আমার বাসা কোথায় বলে তো আমার 3টে ছেলে থাকে আমেরিকাতে আমেরিকায় ঘর রয়েছে তারা আমেরিকা শিখেছেন আমি যে কোনদিন নিতে পারতাম কিন্তু কোনদিন নিয়ে যাই শুধু আপনার কোথায় না ফেলেন আপনার কোনদিন ভাবছেন এরকম একটা মানুষ আছে যে আপনাদের কথা স্মরণে সকলে ভাব কোনদিন দেখেন কোনদিন ভাবে না আপনি নিজের সংসারে চিন্তা করতে মাথা তাপে দিয়ে ধরে দেন আমি প্রত্যেকের কথা ভাবি প্রত্যেকটা সন্তান আপনারা আমার বসে আছেন আমার এই সন্তানটি যেমন ভালোবাসি আমি আপনাদের তেমন ভালোবাসি এই সন্তানটা আমি অনুরোধ করছি বাবা তুমি এখানে কষ্ট করে থাকবে কি জন্য থাকবে তুমি আমার এখানে থাকো তোর কোনো কাজ নেই কিছু আমি বা ছেলেদের কথা শুনি না আমি যে যাই আপনারা এই আমার এই সন্তানটা কিছু জানে না তো একটা শিশু লেখাপড়া জানে না সে ম্যাথমেটিক্স ক্যালকুলাস কি আপনারা জানেন না আপনার ম্যাথমেটিক্স ক্যালকুলাস কি বলবেন আপনাদের জন্যই আমার এই চেষ্টায় থাকা 71 বছর বয়সে আমি বসে আসি ভোট চাই এতে আমার নিজেরই লজ্জা হয়েছে আমার উচিত নিজের বাড়ি যে লজ্জা থাকতে আপনারা আপনাদের ভাগ্যের জন্য আপনার উচিত হবে আমাকে ভোট দিয়ে বানাইয়া তারপর খবর দেওয়া যে বিষয়ে ভোট দিয়ে ওঠেন আপনার বিবেচনা ঠিক কিনা করে ঠিক আছে ধরে হাত লেগে গেছে সবাই বিশ্বাস করেন আমি যে আপনাদের পথ দেখাবার কেউ নাই আমাদের এক ছোট ভাই রেমন এখানে হয়েছে আপনাদের পথ দেখেছেন ইয়েবার পর কেমনি ইয়েবার খেলে আপনারা বাঁচবেন পোলাপান অনুবাদে করলেন ঠিক কিনা মাথায় কিন্তু ছিল লেবাস করছিল তাবলিগ কিন্তু ইয়েবার 40-50 টাকা তার কি হয়েছে কি জানো মামলা এখন বর্তমান এখন শুনি মনি ঢাকা আন্দোলনে নামছে মনি ঢাকা এখন সবাই আওয়ামী যারা করছে তাদের ভাস্কর মিটিং করে খবরটা মনি ঢাকা করছে না আচ্ছা তুই ওই বলাই হয়েছিল মনি ঢাকা ভর্তি অসুবিধা এখন বেড়ে গেছে যাতে এই দেশের মানুষরা আছে তাও যেন আরো স্বাধীন না থাকতে এবার ব্যবসাটা বন্ধ হয় মানুষ বিপদগ্রস্ত হয় এবার আগে যেতে বাঁচবে না বলা কারণ পোলাপানের রাস্তা দেখায় না রাস্তা দেখছে আচ্ছা ধরে আমার ঠিক করে যদি প্রত্যেক বছর 5,000 মানুষ আমি 5 লাখ দিয়ে বিদেশে পাঠাতে পারতাম তাই 15 বছরে বা 20 বছরে 1 লাখ লোক পাঠাতে 1 লাখে 50,000 আমি 20,000 লোক যদি 5 লাখ দিয়ে ট্রেনিং দিয়ে লেখাপড়া শিখে বিদেশে পাঠিয়ে না 5 লাখ টাকা চেহারা চেঞ্জ হয়ে যেত কত না বাংলাদেশের সবচেয়ে ধনী থানা নাম হইল কি জোরে কয় জোরে কয় এটা আমি জানি এই স্বপ্ন দেখি আমি এইসব প্রোগ্রাম আছে গরিব কৃষক মেহনতি মানুষ কষ্ট মজুর শ্রমিক কামার কুমার জায়গা তাঁতি কম দর্শন সবার জন্য প্রোগ্রাম আছে সে তারিখ আমার সাথে নিয়ে আসে আমি তার প্রতিনিধিত্ব করি ধানের শেষ প্রতিনিধিত্ব বলি ধান শিখে কোথায় দিদি চাকরির ওপর ফ্যামিলি কার্ড দেবো মায়ের
আমরা কৃষক কার্ড দেবো, হেলথ কার্ড দেবো, কৃষকের অসুবিধা দেখবো, মুখেদের অসুবিধা দেখবো, মজুরির কষ্ট দেখবো, শ্রমিকের কষ্ট দেখবো, কারখানার মালিকের অসুবিধা কি সেটাও দেখবো, দেখে দেশ থেকে দাঁড়াবো। আচ্ছা আপনাদের আমার সামনে সবার যারা কথা আছে, আচ্ছা আপনারা সবাই স্বপ্ন দেখেন না? ঘুমাইয়ে না, জায়গা দিয়ে স্বপ্ন দেখেন না? আপনাদের সন্তান ভালো থাকুক থাকুক এটা চান না এমন কেউ আছে? আর সন্তান ভালো থাকুক চান ছেলেদের হাত রেখে জানি এবারে 2 হাত রেখে দেখেন, আমি দেখতেছি মায়ের দেখতেছি মেয়ের ভালো বিয়ে চায় না, তারা 2 হাত রাখেন। মেয়ের ভালো বিয়ে চায়, একটা ভালো ঘরে থাকতে চায়, তারা আবার 2 হাত রাখেন। আপনি হাতে রাখতে ভালো ঘরে থাকতে চান, ভালো খাইতে চান তারা এটা হাত রেখে, ভালো জীবন যাপন করতে চান তারা যারা হাত রেখে 2 হাত রাখেন। সবাই চান আপনার এবার আপনার আইন যেতে খাইয়া বেঁচে খাইবেন, বেঁচে খাইয়া নিয়ে ঘুরবেন, কাজ সকালে আর থাকতে চাই না পৃথিবীতে, কারণ জামাত বেশ করে যাইছে মুড়ি খেলে বেশ করবো, কাজ সকালে মরার প্রোগ্রাম আছে কার কার। এই বেশ তো হাতের কাছে, এখন সবাই কেউ হাতে রাখতে বেশ তো আমি চাই, আমি চুরি করবো, ডাকাতি করবো, লুটপাট করবো, ধর্ষণ করবো, যত অপরাধ আছে সব করবো, এরপর দাঁড়িয়ে করে বলবো তার নাম ভাই আপনার পিছনে কথা বলেন, আমি ভেতরে করবো পারবো? সব অপরাধ করার পরে আমি দাঁড়িয়ে করলে ভোটের ভেতরে করবো? নবীজি আজ পর্যন্ত দাঁড়িয়ে করলে ভোট দেয় না, নবীজি নিজে দিছে নাকি? সে মানে করে বুঝতেও পারে কিন্তু হাত দিছে নাকি? আচ্ছা দাঁড়িয়ে করলে ভোট সারা গ্রাম দিছে, পীর গাউস কুতুব আউলিয়া আম্বিয়া সালেহীন শাহেদী তাবিঈন একে ভোট দিছে দাঁড়িয়ে করলে? আচ্ছা সব বাদ দিলাম, আমরা মানে চিনি জেনারেল শাহেদী মুহাসির কোরআন উনি দাঁড়িয়ে করলে ভোট দিলে বেশি যাইতে পারতেন, সেই যে জানা করেও ধান শিশু নির্বাচন করেন কেন? উনি জানতো কি উনি ধান শিশু কেন নির্বাচন করেন? ধান শিশু নির্বাচন করার পর উনি ওর থানার নাম ইন্দুরকানি, জানেন কি আমি জানি না, থানার নাম কি ইন্দুরকানি, সেটাকে তিনি থানা পরিবর্তন করে নাম রাখছেন জিয়ানগর, জিয়া রহমানের নাম জিয়ানগর রাখছেন না? আর একটু তো আমি মিথ্যে কথা বলছি না, যেখানে নিজে জানেন তাই বেলায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে নিশ্চিত, সেই যে জানা করেও উনি ধান শিশু নির্বাচন করলেন কেন? সে প্রশ্ন আপনাদের কাছে করলাম। জামাতের আমি এই শফিকুর রহমান এই ধানের শীষ আজকে আজকে বিরোধ করে এই ধানের শীষ নির্বাচন করছে 1800 10 ভাগের 9 ভাগ জাহান নামে গেছে, একটা কেন্দ্র হয়েছে তাহলে আমদানি করলে আমদানি করলে হয়ে যাবে 9 ভাগ সব ধানের শীষ করতে গেছে। এই যে ভণ্ডামি আপনারা আপনাদের আপনাদের বুঝাবো কেন? সবাই বক্তৃতা দিচ্ছে বলে আর আপনারা শুনতে চান, আমি জানি না। আলিয়মা নাখতুমু আলা আফওয়াহিহিম, আজ এর আগে শুরু সূরা রহমান বলে কুল্লু মান আলাইহা ফান, এখানে কোন হুজুর থাকলে আপনি বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সূরা রহমানের 17 নম্বর বা কত নম্বর আয়াত। পৃথিবীর সব কিছু শেষ হবে, সব সত্তা মরে যাবে, একমাত্র আল্লাহর সত্তা বেঁচে থাকবে, সেই দিকে আমাদের ঠিক কিনা? এটা কোরআন শরীফের কথা। আল্লাহ কোরআন শরীফে বলছেন কি ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট ছোট পাপ, ছোট ছোট পুণ্য একত্র করা হবে, একত্র করার পর তারপর একটা সূরা নাযিল করেছেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে, খাফফাত মাওয়াজিনুহু, সূরা আল কারিয়া খাফফাত মাওয়াজিনুহু ফাউমু হাবিয়া, মানে খাফফাত মাওয়াজিনুহু ফাওয়া ফি ইশাতিল আলিয়া, যিনি ভালো কাজ করবেন যার পুণ্যের তার পুণ্যের পাল্লা ভারী হবে, তিনি ভেস্ট যাবেন, আর যার পাপের পাল্লা ভারী হবে দুজনে যাবেন। সেজন্য আল্লাহ বলছেন যে সবকিছু খাতায় লেখা হয়। এই সুরের মধ্যে আছে যেটা বলছি না যে আলিমা ইলাসামন ফাতারাত, আকাশ ফেটে যাবে, ওয়াইদাল কাওয়াকিব মুনতাসারাত, তারকারা সব বসে বসে পড়বে, ওয়াইদাল বিহারু ফুতরাত, সাগর উত্তর হবে, সবকিছু হবে। এরকম সময় ওয়াইদাল কুবুর বুসরাত, সব কবর করে দেওয়া। এই এত কিছু করার পরে কিয়ামত শুরু, তারপর কিয়ামত হবে।
হুজুরের বছরের সাথে 50,000 বছর আপনি দাঁড়িয়ে থাকলে বছর হবে না। সেই কিয়ামতের সিদ্ধান্ত আল্লাহ তাআলা বলছেন লামিয়ার আল্লাহকে জন্ম দেন নাই, তিনি জন্মগ্রহণ করেন। অলামিয়ার লোক ওরা তার উপর কিছু নাই। আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নেই। আচ্ছা, আল্লাহ শরীক নিয়ে এত কিছু করার পরে আমাদের জামাতের আমিন, এই যে এরকম তো অনেক ব্যাখ্যা আছে। আমরা বলিয়ে এই আখের বিশ্বাস না করে তো আমরা মুসলমানই করি। সেই মুসলমান হইয়া যে আল্লাহর ঘরে কর্তৃত্ব সবকিছু আছে, সবকিছু ডিসিশন আমাকে কেমতের মধ্যে নিয়ে আসবে। যেদিন মানুষের মুখ বন্ধ হবে, হাত কথা বলবে, পাশ রাখিয়ে দেবে, এরকম কি আমাদের দিনের সিদ্ধান্ত হবে। তারপর আল্লাহ নবী দিয়েছে হাবন নামাবে তাই না, নবী দিয়েছে পুরস্কার করবে, সুপারিশ নিয়ে তারপর মানুষ বুঝতে যাবে, যাবে। সর্বশেষ মানুষ যা জান্নাতে যাবে সবাই, আমরা সবাই জানা যাবে, পাপে একটা প্রায়শ্চিত্ত করে। এই সিদ্ধান্ত হবে, সেই কাজকে আল্লাহ তাআলা কি দিতে পারেন? আমার দায়িত্ব দিতে পারে, দায়িত্ব দিচ্ছি পারে, কি হলে দিতে পারে? আল্লাহ কোনো দায়িত্ব দেবে। এই জন্য আমরা নামাজে পড়ি আমার আনামের মুসলিম নিয়ে যাতে মধ্যে শেষে আমার আনামের মুসলিম, আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত করি। আল্লাহ শিরক যারা করে, আমার সাথে সংযুক্তি যারা করে, তারা মুশরিক হয়। আমি আপনাদের কাছে বিশেষ করে আমি যে বলছি, আর অনেকগুলো আয়াত আছে, আমি বললাম না সময়ের অবগত ঘটে। এতে কি জামাত যারা করে, দাড়ি পেলা করে যারা, তারা কি মুসলমান আছে? সেই হিসেবে আছে ধরে পায়, তারা নিজেরা বেদিন হয়েছে। আপনাদের বেদিন বানাবার জন্য চেষ্টা করতেছে। আমার মানুষদের তাদের বাড়িতে বুঝেছে এই দাড়ি পেলায় ভোট দিলেই আপনারা কিন্তু বেশ দেবেন। এই জন্য এই যে মামুনদের বলতেছে, মামুনদেরও দুজনে নেওয়ার একটা রাস্তা হয়ে গেছে, মামুনদের দুজনের রাস্তা হয়ে গেছে। আবার আমাদের এখানে কি নিয়ে দিয়েছে একজন আমাদের সুলতান ভাই আসতে বেড়ে গেছে, এক লোকের ঘরে আগুন আছে, স্থান আমার ঘরে আগুন আছে, বলুন কি কারণ আছে একটু দাঁড়ায়। আমি ডি হিসেবে ফোন করি, ডি হিসেবে বসে আই হিসেবে বসে হোম সেক্রেটারি করছে, হোম মিনিস্টার স্থান ঘরে আগুন আছে। 6 মাস পরে শিখিয়েছে আগুন দিল। বুঝলেন আপনারা? বুঝতে পারবেন? বুঝছেন? হাতে হাতে বুঝে বুঝছেন, ভালো করে বুঝে নিয়ে আগে তুই আগে 6 মাস পরে শিখিয়েছে আগুন দিল। আপনারা বেঁচে কি 76 বছর বয়স, পরীক্ষা নেন, এখন পরীক্ষায় বয়স পাশ করেন। এই পাশ করতে সব বুঝতে আপনাদের এই কাজটা হইতে আপনাদের 5 বছর সময় লাগবে। ওরা বসে বেকাশে আর কোনদিন নির্বাচন করতে লাভ কি দিবে? আপনার যে কষ্ট করে বেঁচে বসে চাইছেন না, কেউ চাইছেন কি লেগে কেউ যাইতে চান, যাইতে চান না, ঢাকা দিলে এইবার হাতে কি নারায় থাকবে, নারায় থাকবে, আপনারা 6 মাস পরে আগুন দিব, সেই কামের মধ্যে যাচ্ছেন না। 71 সালে যুদ্ধ করে এই দেশে 30 লক্ষ মানুষ করছে তারা, এই দেশের এই দাঁড়িপাল্লা করতে, এই দেশে 2 লক্ষ মানুষের ইজ্জত নষ্ট করছে তারা, সম্মান নষ্ট করছে তারা। আমার মেয়ে বড় হয়েছে, আমার বোন বড় হয়েছে, তার ভাই লোকের জানলো কেমন জানলো? এই রাজাকার করে হয়েছে, সেই রাজাকার করেন ওই দাঁড়িপাল্লা হয়ে আসছে। আমরা রাজাকারে ভোটে চাই দিব, যারা দেব না তারা হাতে রাখা রাখবে। এখানে এই চিহ্ন নিয়ে 7 জন হিন্দু বাড়ছে। আচ্ছা, হিন্দুদের দোষ করছে, হিন্দুদের পুরুষ মানুষের কাপড় করে পরীক্ষা করছে, তারা হিন্দু না মুসলমান করে নাই? এই লজ্জা আমরা এখন বই পাই। হিন্দুদের ব্যাপারে তাদের জান, তাদের মাল, তাদের ধর্মীয় নিরাপত্তা 100% গ্র্যান্টেড। তাই গ্রামের যদি প্রধানমন্ত্রী আমি দিই, আমি নিশ্চয় দিচ্ছি, আল্লাহ নিশ্চয় আমি দেবো ইনশাআল্লাহ। 1 কিলো ছাড়তে হবে, 1 কিলো না। তাই আমরা খাল ধরে করে যাই নেই, এই বামনা দেখি 500 মানুষ খাল করে বামনা যায় না, সেই গাছটা লাগাইছি আমি, তাহলে আমরা যাবো না বলে। এই যে এখন কিছু মানুষ আমাকে রয়ে দিচ্ছে কোথায়, জরুরি কোথায়? আমরা যাইতে পারি, যাইতে পারি। 54 বছর বসে গাছ হয়েছে, সেই গাছ এখন ফল ধরবে, না হয়ে গেছে, না হয়ে ধরবে। এখন যদি এখন এগুলো কি হই
যদি আপনারা বানায় হাঁটাহাঁটি করে আপনাদের মনে হবে আমার আর একটু উপরে যাওয়ার সুযোগ আছে, বেশি গাছালি করতে হবে। এই গাছ কাটতে নতুন করে গাছ লাগাইছে না কেউ আছে? বুঝে দেখেন আছে কেউ? এখন ফলন্ত গাছের ফল দেবে কেমন? এই মানে কি বলে সবেদা গাছটা সবেদা বুঝবে ফুল ধরছে এই সময় গাছ কাটি তাদের কাটতে চাই কাটি। আমি নুরুল ইসলাম মনি এমপি না মানিলে আমি বসে থাকবো, নাহলে আমি ভালো থাকবো। কপাল প্রোগ্রাম আপনাদের কপাল করবে না? এবার বিশ্বাস করেন কিনা? আমি যখন বলতে বিশ্বাস করেন কিনা? বিশ্বাস করেন? আমি হাত রাখবেন, আপনার হাত লাগাইবেন, আমি এটা দেখতে চাইবেন। বিশ্বাস করেন? এইখানে প্রায় 2-3 হাজার মানুষ আছে আমার সামনে দাঁড়ানো। এই 2-3 হাজার মানুষ এই 5 দিন সামনে আছে না? 5 দিন এই যে 5 দিন যদি 5 করে ধারায় ঘোরেন, একটা বাড়িকে 5 করে দেওয়া সম্ভব না? মানুষদের বোঝানো সম্ভব না? আপনার 1 নম্বর কাজ পাহারা দেবেন। ধানের শেষে আমি আজকে বলে আসছি সকালবেলা 9টার সময় ছিল, নবীন ছিল, ডিজিবি ছিল, সবাই বলছে যে আপনারা আমাদের এখানে মেয়ে মানুষের ঢোকে ওই ইয়ে থেকে বগুড়া থেকে মঠবাড়ি থেকে আসবে, দেখেন ওরা জান্নাতে পাঠাইবে। খালি 5 টাকা করে মাল বাইশ করে জানা দেবে, পরবর্তী সব জানা করাইছিলাম যারা সেই তারিখে রুলি করেছিলাম জানা ব্র্যান্ডেড। আমরাও খালি এই মঠবাড়ি করে তারিখে রুলি করেছি, খালি আমরা বলবো এত ব্যবসা চিন্তা আমরা জান্নাতে পাঠাই সার্ভিস দেন। কাজে এই যে আপনার পাহাড়া দেবেন, পাহাড়া দিতে পারবেন না? পাহাড়া দিবেন হাতে হাতে একটু আলহামদুলিল্লাহ। এই করে মানুষ খাতে আমি 3 বছর বসে করেছি। আমি এয়ারলাইন্স আরেকজন সার্ভিস ঘুরে আসে কয়েকজন চেয়ার ছিল, ছিল এখানে ঘুরে আমার বানাইছে কয়েকটা বসে বানাইছে। এতগুলো বসে খেলা 5 মিনিট বানাইতে পারে সম্ভব। আপনারা পাহাড় আপনাদের বাড়িতে যেন কোনো মানুষ আপনাদের কার্ড না নেয় আর বিকাশ নাম্বার না নেয়। বিকাশ বন্ধ করার চেষ্টা করছে যাতে বিকাশ আর টাকা না দিতে পারে। আর টাকা যদি দেয় তাহলে আপনার টাকা খেয়ে তাহলে সেই করতে পাপ নাই। ও টাকা আপনার জন্য বৈধ, আপনাদের হক। সুন্দর টাকা জীবনে এই কাঠামো চাই না, এই স্কুলে আয় নাই, এই রাস্তা বলে নাই, এই মা ভরট করে নাই, এই রাস্তা বলে নাই। আবার একটু উন্নয়ন করছে নাম করে দেখি বেটাকি দিয়েছি, বেটাকি মানুষ কয় আমরা একটা হসপিটাল যাইছিলাম, উনি প্রতিশ্রুতি দিয়েছে সেই হসপিটাল করছে ব্রাহ্মণ ভাই আর প্রতিদিন দিয়েছে আমার কাছে করতে পারে ব্রাহ্মণ ভাই এটা শ্বশুর আর এখানে কাজে আপনারা ঐক্যবদ্ধভাবে থাকে। আপনারা 12 তারিখে ভোর 6টার সময় 6:30 মিনিট হবে শুরু হবে, আপনারা 6টার সময় যাবেন, 6টার সময় যেয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করবেন এবং ভোট দেবেন। ফল নিয়ে তারপর ওখানে আসবেন। কোনো কাশ্মীর পরিবার ভয় পায় না, বাইরে সুযোগ থাকবেন। দেশ আপনাদের সাথে, দেশ আপনার সাথে আছে, তারিখ আপনার সাথে আছে, আপনাদের ভয় পাবেন। নুরুল ইসলাম ইনশাআল্লাহ পাস করবে, বেতাকির ভোটে ইনশাআল্লাহ আমরা ভোট দিয়ে দেখি। আমরা ভোট বোনাস এই বোনাস ভোটে পারবে না থেকে ইনশাআল্লাহ বসে রাখবেন। আমরা আল্লাহর কাছে মনে করে বলি